হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো বিয়েবাড়ি যাওয়ার পর যে কাপড় চোপড়গুলো বের হয় সেগুলো একটু রোদে দিয়ে আসলাম। আসলে এই শাড়িটার মধ্যে কুহু কফি ফেলে দিয়েছিল। প্রথমবার যখন কফি খেয়েছিল তখন তো ফেলেনি, তারপরে ভাত টাত খাওয়ার পরে আবার ও কফি আর পকোড়া নিয়েছিল। তো লাস্টে দিয়ে দেখলাম ও ফেলে দিয়ে তারপর চুপচাপ বসে আছে। আমাকে আমার ঠান্ডা ঠান্ডা গরম গরম কেন লাগছে, ভিজে গেছিলো শাড়িটা। তারপরে দেখছি যে ও কফিটা ফেলে দিয়েছে, মানে পট করে পড়ে গিয়েছিল আর কি, ভয়ে আর কিছু বলেনি আমাকে। তো তার জন্য শাড়িটাকে ভালো করে কমফর্ট জল দিয়ে, সার্ফ দিয়ে আর কমফর্ট জল দিয়ে ধুয়ে দিলাম। তো এই শাড়িটা দুবার ধোয়া হয়ে গেছে। নতুন শাড়ি দুবার ধুলে তো গ্লেস ট্রেস চলে যায় বলো। তো এই শাড়িটা শুধু ধোয়া হয়েছে, আর বাকি সব কাপড়গুলো আমি রোদ দেখিয়ে এবার ভিতরে ঢুকিয়ে রাখবো। আবার যদি কোনো অকেশন হয় তো আবার বের করতে লাগবে, তার জন্য রোদ দেখিয়ে আনলাম। সকাল সকালে রোদ দেখিয়ে এসেছি, রোদ দেখিয়ে এসে এবার সব ভাঁজ করছি এক এক করে। আর দুনো গডরেজের অবস্থা খুবই খারাপ। দুনোটা গডরেজ একদম ময়লা হয়ে আছে। শীতের পোশাক, এমনি পোশাক, ভালো পোশাক, সব কাপড় চাপড়গুলো একদম পুরো খিচুড়ি হয়ে আছে। আমি মানে কখন গোছাবো, মানে সময় করে উঠতে পারছি না। তার মধ্যে আবার মেয়ের পরীক্ষাও। তো স্কুল গেলে তো সব কাজ হয়ে যায়, কিন্তু ওই যে এখন একটা আলসামির জন্য আর কিছু হচ্ছে না, আর পরে যে করব তাও আবার হচ্ছে না। তো এই আর কি। আর এখন তো বাইরে বসে এডিট করছি একটা ভিডিও। কালকে একটা ভিডিও পোস্ট করলাম, তোমরা যারা যারা দেখোনি তারা দেখে নিও। আর এই যে দেখো, এই শাড়ির ব্লাউজটা খুব সুন্দর। তো এটা তো আর দেখানোই যায় না। শীতের দিনে সোয়েটার পরে নিলে আর কই। আর এই যে এই সোয়েটারটা খুবই সফট, খুবই গরম। এই সোয়েটারটা আমার বাবা দিয়েছিল। তো এটা এখন রোদ পুরো ভালো করে দেখিয়ে এনেছি। আর খুব মিষ্টি কালার, ক্রিম কালারের একদম। সোয়েটারটা একটু যদি দাগ লাগে তো তাহলে পুরো শেষ। তো এটাকেও এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। তো এই গডরেজটা তো কুহুর, কিন্তু এই গডরেজটার মধ্যে অনেক হাবি যাবি, অনেক কিছু রয়েছে। তো বের করছিলাম, ভেবেছি যে একবারে গুছাবো। তারপরে ভাবলাম যে না, এখন যদি আমি গুছোতে যাই অনেকটা টাইম হয়ে যাবে, অনেক কাজ রয়েছে। তো তার জন্য আবার রেখে দিলাম ঢুকিয়ে। আর বাকি কাপড়গুলো আমি, যে আমাদের এই গডরেজটা, তো এইটাও আমার বিয়ের পরেই বাবা দিয়েছিল। তো এটা না এইদিক ওদিক করতে করতে অনেক জায়গাতে রং উঠে গেছে, কিন্তু খুবই ভালো আর কি। অনেক কাপড়, এটা যে দেখতে পাচ্ছ অনেক জাম হয়ে আছে একদম। তো আমাদের এখানে না মানে গডরেজ দিয়ে আর একটা গডরেজ কিছু পয়সা দিয়ে নেওয়ার মতন ওরকম ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি। না হলে আমি এটাকে এক্সচেঞ্জ করে নিতাম। এক্সচেঞ্জের ব্যাপারটা মানে এখনও নেই আর কি বলতে পারো, তার জন্য। আর তার সাথে করে যে এখানে এখন ভাবছি পরে এক সময় করে এটাকে খালি করে দিয়ে আসবো গডরেজের দোকানকে। তো ওখানে ওরা কালার টালার করে সুন্দর করে দেবে, এরকমই ভেবেছি আর কি। তো দেখা যাক কি করা যায়। তো তারপরে দেখো এবার চলে আসলাম রুম ঝাড়ু দিতে। আর সকালে বিছানাপাটি উঠানো হয়ে গেছে, বিছানা ঝেড়ে নিয়েছি। আর বালিশ টালিশ, কম্বল টম্বলগুলোকে 2 দিন পর 3 দিন পর একটু রোদ দেখিয়ে আসি, তাহলে রাতের বেলা নিতে একটু আরাম লাগে আর কি বলতে পারো। তো এই আর কি। আর ড্রেসিং টেবিলটা আছে না, ড্রেসিং টেবিলের পিছন দিকে অনেকগুলো কাগজ জমা ছিল, পলিথিন জমা ছিল। তো সেটাকে একটু নাড়িয়েছিলাম, দেখি এক সাইডে মানে হিলে গেছে, সরে গেছে আর কি, নিচে যে কাঠ থাকে। তো সেটাকে ঠিক করে দিলাম আর কি। তো আমার রুমটা তোমরা ভাবছো অনেকটাই বড়, কিন্তু না, অনেক ছোট। তো এই রুমের মধ্যে বিছানা, একটা ছোটো মোটো গডরেজ আর ড্রেসিং টেবিল রয়েছে, আর 2টো টুল রয়েছে, বাস এটাই। আর চেয়ার একটা রয়েছে। তো আগে এখানে আমাদের মানে একটা বড় টেবিল ছিল। তো এই ড্রেসিং টেবিল আর গডরেজটা আসার পর সেই টেবিলটা সরিয়ে দিয়েছি, সেটার মধ্যে টিভি ছিল। অনেক সময় তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাই হয়তো টিভিটা উপরে যে এই তাকটার মধ্যে যেটা ব্রাউন কালারের কাপড় একটা দেখতে পাচ্ছ, শাড়ি দিয়ে মোড়া আছে, এখানে একটা টিভি আছে আগের। তো বক্স টিভিগুলো, তো এটা সরানো হয়েছে। তারপরে অল্পখানি জায়গা বের হয়েছে, কিন্তু রুমটা অনেকটাই ছোট। গরম দিনে তো একদম পুরো মানে জান বের হয়ে যায়, প্রচুর গরম লাগে গরম দিনে।
আর কিন্তু ঠান্ডার দিনে আসলে একটু আরাম থাকে বলতে পারো। ঠান্ডার দিনে ভিতরটা রুমটা বন্ধ থাকে তো কতটা ঠান্ডা লাগে না, খুব আরাম লাগে। তো এই যে দেখো ব্রাউন কালারের শাড়ি দেওয়া, যেটা ঢাকা আছে উপরে তাকের উপরে, ফ্রিজের একদম উপর দিকে। তো এইটাই টিভিটা। আর এদিকে তো ঠাকুরের ফটোগুলো রাখাই আছে, এটা তো মার রুম বলতে পারো। তো এখানে খাওয়া দাওয়া হয়, ইনভার্টার ফ্রিজ সব আছে। তো এই রুম আর আমাদের রান্নাঘরটা ঝাড়ু দিয়ে আসলাম, এবার ডান্ডা দিয়ে মুছে নেব। আর যেহেতু আমি সিজার করে বেবি হয়েছে, তো কোমর একদম বসে পারিই না, মানে পারি নাই বলতে পারো। 5 মিনিটও যদি আমি ঝুঁকে কিছু কাজ করি, একে তো একটা প্রবলেম আছে আমার, কি বলে, ঘাড়ে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা আছে। মানে ঘাড় বেশিক্ষণ নিচু করে থাকতে পারি না, মাথা ব্যথা উঠে আসে। আর বসে ঝুঁকে কোনো কাজ খুব কম করতে পারি, মানে এই বয়সে এই অবস্থা। সিজার হলে মানে এতটা মানে কষ্ট, এই মানে কি বলবো আর, হয়ই না। অনেক কোনো সময় তো এরকম জোর কোমর ব্যথা করে, মানে কি বলবো আর। তো যাই হোক, কোন কথা থেকে কোন কথা চলে যাচ্ছি। আর এখানে দেখো এবার যে মুছে নিচ্ছি, তার জন্য এটা কেনা হয়েছিল, হয়ে গেছে এটার 7-8 মাস হয়ে গেছে। এটা দিয়ে খুব ইজিলি ঘর মোছা হয়ে যায়, খুব ভালো লাগে। হ্যাঁ জানি তোমরা এখন অনেকে বলবে যে এটা দিয়ে ভালো করে মোছা হয় না, কিন্তু কি করব বলো, উপায় নেই। তো এরকম করে ঘরটা মুছে নিই আর কি। পারি না, এরকম বসে ঝুঁকে একদম পারি না মুছতে, তো এই কারণ। আর তোমরা যদি কমেন্ট করে বলো যে আমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করতে, তো আমি নিশ্চয়ই তোমাদের সাথে একদিন একটা ভিডিও শেয়ার করব প্রেগনেন্সি জার্নি। তো কীরকম দিন কেটেছিল, কি হয়েছিল কি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কমেন্ট করে বললে আমি শেয়ার করব, ঠিক আছে। তো এই দেখো কথা বলতে বলতে আমার এই স্পেসটা পুরোটাই মুছা হয়ে গেছে। আর খুব জলদি হয়ে যায় জানো তো, এটা দিয়ে মুছলে খুব জলদি বের হয়। কোনো তো আমি এটার মধ্যে সার্ফ একটু দিয়ে মুছে নিই, দারুণ পরিষ্কার হয়। সার্ফ দিয়ে মুছলে খুব পরিষ্কার হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এই হলো ব্যাপার। তো এবারে যে লাস্ট প্রসেস, এই জায়গাটা মুছবো, তারপরে জলগুলো ফেলে দিয়ে আসবো। ওদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বাথরুমের দিকে। তো সকালে উঠে তো আমার কিছু কাজে করতে লাগে না, কারণ শাশুড়ি মারা সকালে উঠে বাসি কাজটা সেরে নেয়, তারপরের কাজগুলো আর কি আমরা বউরা করি আর কি। শাশুড়ি মারা জল আনা প্লাস বাসন ধোয়া সকালবেলা শাশুড়ি মা তারাই করে, তারপরে আর কিছু করতে হয় না আর কি বলতে পারো। আর টুকটাক কাজ তো থাকেই বলো, কেউ আর বসে বসে খেতে পারে বলো। তো যাই হোক, এদিকে দেখো চাল বাড়াতে হয়েছিল, চাল। আর এদিকে পেঁয়াজ এনে দিয়েছে অংশু এনে দিল। আর এই যে ডান্ডাটাকে এবার রোদে দিয়ে আসবো, কারণ এটা থাকতে থাকতে না পচে যাবে। যদিও এটার সাথে দুটো দিয়েছিল, দুটো মানে মপের তুলাগুলো দুটো দিয়েছিল। তো এই আর কি রোদে দিয়ে আসলাম। তারপরে আমি স্নান ধান করে চলে এসেছি। তো আজকে পুজো দেওয়া হয়ে গেছে, আমি শুধু একটু আর কি পুজোটা দেবো আর কি, ঠাকুর ঘরে যাই। তো আজকে কী বার তা ভুলে গেছি, হ্যাঁ আজকে বলতে পারছি না কী বার ছিল ওই দিন। তো এই দেখো এবার সিঁদুরটা পরে নিলাম। তো এই যে দেখো পুজো সকাল সকালে দিয়ে গেছে আমার বড় যা। তো সবাই মিলে আমরা একসাথে, হ্যাঁ রান্না বান্না সবার আলাদা আলাদা হাঁড়ি, আলাদা চুলো, কিন্তু কাজগুলো সবাই মিলে আমরা করি আর কি। তো তারপরে দেখো এই যে পুজোটা দিয়ে নেব এখন। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এবার চলে আসলাম চুলোতে রান্না করব বলে। আর সব রকমের জিনিস নিয়ে এসেছি, এখানে আলু ভাজা রয়েছে, পনিরটা ঘরে আছে, পনিরটা এখনও আনিনি, দেখি আগে কতটুকু রান্না করা যায়, কারণ লাকড়ি খুব কম ছিল। আর আজকে চুলোর মধ্যে আমি মাটির লেপও দিয়ে দিয়েছি, আর আজকে আগুনটা না খুব জলদি জ্বলে গেছে। তো লাকড়ি যদি থাকে তাহলে মানে রান্না করতে খুবই সুবিধা। অল্প কম ছিল আজকে লাকড়ি, মানে বলতে পারো যেগুলো ছিল এগুলো জ্বালানো হয়ে গেছে, কারণ পাঁঠার মাংস রান্না করা হয়েছিল, তো সেখানেও লেগেছিল তার জন্য। তো আধা রান্না করে আজকে আমার আবার চুলোতে গিয়ে রান্না করতে হলো আর কি। তো এই ব্যাপার। তো এখানে দেখো আমি এই যে তেলের মধ্যে কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার সাথে করে ওইদিকে যেটা পেস্টটা দেখতে পারলে তোমরা গ্রিন কালারের, তো সেটা হলো এখানে রয়েছে অল্পখানি বাঁধাকপির পাতা, তার সাথে করে কয়েকটা শিম ছিল, সেই শিমগুলোকে রসুন দিয়ে আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি। তো এটা আজকে বাটা করব আর কি। তো
এই যে দেখো দিয়ে দিলাম। আর এটা যেহেতু একটু জল জাতীয় জিনিস হতে একটু টাইম লাগে আর কি, তো তার মধ্যে এটাকে নুন আর হলদি দিয়ে এবার বসিয়ে রেখে দেব। তো যেহেতু মানে এগুলো হলো কামি ছিল আর কি, বলতে পারো বাঁশ বাঁশ থাকে যে বাঁশের কামিগুলো, তো সেগুলোই ভেঙে ভেঙে নিয়েছিলাম। তো অনেক সময় তো করলাম, 2 দিন তো হলোই রান্না, 3 দিন হলো টোটাল। তো তার জন্য আর নেই, তারপরে আমাকে আবার চুলোতে গিয়ে রান্না করতে হয়েছে। তো এবার দেখো নুন আর হলদি দিয়ে বসিয়ে রেখেছি। তাপ কিন্তু আজকে খুব সুন্দর ছিল, আগুন খুব জলদিও ধরে গিয়েছিল আগুনটা। ভালোই লাগছিল রান্না টান্না করতে এখানে, খুবই ভালো লাগে। কিন্তু এই যে লাকড়ি নেই, তার জন্য হয়তো আর রান্না করতে পারবো না। তো এখন কিনে আনতে বললে তো আমার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা হয়ে যাবে, লাকড়ির যে দাম। তো ওই ঘরের যদি থাকে তাহলে আর কি মজা আর কি, বলতে পারো। তো এইদিকে আদি আমাকে দেখো ভেঙে ভেঙে দিচ্ছে, ওকে কিছু বলিও নি তবুও দিচ্ছে। আর অংশু ওই যে চলে আসলো, দেখছে যে কি রান্না করছি বলে। তো ওর আজকে নিরামিষ, ও আজকে চুলোর রান্না খেতে পারবে না। ও এখন মনে পড়েছে আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার আজকে চুলো রান্না খেতে পারবে না। আর ঘরে গিয়ে এবার পনির টনির এগুলো রান্না করব। তো ওইদিকে দেখো এই চুলার মধ্যে যেগুলো ছিল সেগুলো দিয়ে করতে করতে এবার বাটাটা হয়ে গেছে। তারপরে আমি বাটাটা এবার নামিয়ে নেব। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া, জানি না কেন যখনই চুলোটা জ্বলাই তখনই হাওয়া শুরু হয়ে যায়। চারদিকে গাছপালা তো প্রচুর পরিমাণে, তো হাওয়াটাও বেশি আর কি। তো এই যে দেখো থাম্বনেল নেওয়ার জন্য এভাবে করলাম। আর এই যে দেখো বাটাটা হয়ে গেছে। আজকে একটুকু গন্ধ করেনি, পুরো ঢেকে ঢেকে করেছিলাম, একটুকু ধোয়া ধোয়া গন্ধ করেনি, ও ফার্স্ট টাইম করেছিল। তো এই যে দেখো বাটাটা হয়ে গেছে, খুব টেস্টি হয়েছিল, গরম গরম ভাতের সাথে খুব মজা লাগে খেতে। আর এদিকে আজকে তো আমি সব কিছু জোগাড় নিয়ে এসেছি যে ভালো করে রান্না করব, কিন্তু এই যে লাকড়ির জন্য আর করে উঠতে পারলাম না। তারপরে দেখো ওদিকে আমি আলু ভাজাটা বসিয়ে তারপরে চলে আসলাম। কিছুক্ষণ পরে আবার আলু ভাজাটাও নিয়ে চলে এসেছি, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে চুলো টুলো ভালো করে রেখে দিয়ে চলে আসলাম। যদি লাকড়ি পাই তারপরে আবার একদিন করা যাবে আর কি। তো এখানে দেখো এবার পনির তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে আর সব মশলাগুলো দিয়ে দিলাম। এখানে মশলার মধ্যে যে জিরে ধনিয়ার গুঁড়ো, লবণ এগুলো সব রয়েছে। আর তার সাথে করে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন পেস্ট করে দিয়েছি। তো আমরা কিছুদিন আগে তো নিরামিষ খেয়েছিলাম, তারপরে আবার মঙ্গলবারে নিরামিষ খাওয়াটা বন্ধ হয়ে গেছে। ওই বার্থডে পার্টি থাকে, বিয়ে বাড়ি থাকে, তার চক্করে পুরো একদম ভেজাল হয়ে যেতাম। ভাবলাম যে না খেলে ভালো করে খাবো, না খেলে খাবোই না। তো তার জন্য আবার উঠিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবারে। নিরামিষটা খেলে খুব ভালো কিন্তু। আর এদিকে দেখো আধা ভাজা করে তারপরে এদিকে আবার আলু ভাজাটা নিয়ে আসলাম। তো এই যে জল ফুটে গেল, এর মধ্যে আলুও তো আগেই দিয়ে দিয়েছি, এবার পনিরগুলোকেও দিয়ে দিলাম। তো এই হলো আজকের রেসিপি। আর ধনেপাতা তো সব তরকারিতে দিলে ভালোই লাগে, খুব টেস্টি হয়ে যায়। ধনেপাতা ঠান্ডার দিনে ধনেপাতা না দিলে ভালোই লাগে না। তো এই ছিল আজকে পনির তরকারিটা, একদম মাখো মাখো করে করেছি, কেমন লেগেছে জানিও। আর তারপরে কয়েকটা কাপড় ছিল সেগুলো একবারে ধুয়ে দিলাম আমার কাপড়ের সাথে। আর এদিকে দেখো কুহু চলে এসেছে স্কুল থেকে, ওকে ড্রেস খুলে দিয়ে এবার ওকে ভাত খাওয়াতে বসেছি। তো ওর জিম্মুনি ওকে মাছ দিয়েছে, পরে দিয়ে খেলোই না। আর এদিকে আমিও নিয়ে নিয়েছি, বাটা নিলাম, একটুখানি আলু ভাজা নিলাম, আর এদিকে রয়েছে হলো পনিরের তরকারি। তো চলো এবার খেয়ে নিই। আর আজকের এই অবস্থাটাই হলো, আধা রান্না বাইরে আধা রান্না ঘরে করতে হলো। তো এবার বাটাটা দিয়ে খাবো, বাটাটা খুব টেস্টি হয়েছিল, তোমরা খেয়ে দেখতে পারো, বাঁধাকপির পাতা আর শিম দিয়ে। তো চলো এবার আমি খেয়ে নিই। ভিডিওটা কেমন লেগেছে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর তোমরা আমার পাশে থাকো। তো চলো টাটা, বাই বাই।